আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে রাহাত তার বিবাহিত চাচাতো বোন মেহেরিনের সাথে কী দুষ্টুমি করলো সেগুলো নিয়ে। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং মজার মজার এইরকম আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ধুলো মাখা পথে হাঁটছে রাহাত। সূর্য এখনও পুরোপুরি ডোবেনি। মাঠের ওপর হলুদ কমলা আলো ছড়িয়ে দিয়েছে। দূরে ধান ক্ষেতের মাঝে একটা ছায়া। মেহেরিন, তার চাচাতো বোন, শাড়ির আঁচল বাতাসে দুলছে, চুলে হালকা রোদের ছোঁয়া। তাকে দেখে রাহাতের বুকটা ধক করে ওঠে। মেহেরিন এখন বিবাহিত। শহরে তার স্বামী আর শ্বশুর বাড়ির সংসার। তবু তার চোখের দৃষ্টি দেখে রাহাতের মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। ছোটবেলায় তারা অবিচ্ছেদ্য ছিল। গ্রামের বটগাছের নিচে খেলা, নদীর পাড়ে দৌড়, মাটির পুতুল বানিয়ে হাসি ঠাট্টা সবই মনে পড়ে। মেহেরিনের হাসি ছিল রাহাতের জন্য একটা আশ্রয়। কিন্তু সময় বদলে গেছে। 3 বছর আগে মেহেরিনের বিয়ে হয়ে যায় শহরের এক ব্যবসায়ী ছেলে আরিফের সঙ্গে। রাহাত তখন শুধু হাসি মুখে বিদায় দিয়েছিল, কিন্তু মনের ভেতর একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। এখনও মাঝে মাঝে মেহরিন গ্রামে ফিরলে তাদের দেখা হয়। প্রতিবারই রাহাতের মনে একটা অদ্ভুত টান তৈরি হয়। আজ মেহরিনের একা মাঠে দেখে রাহাতের পা যেন থেমে গেছে। সে এগিয়ে যেয়ে বলে, গলায় হালকা হাসি, কি রে, এভাবে একা একা কি ভাবছিস? মেহরিন তাকায়। তার চোখে একটা গভীরতা, যেন কথার পেছনে আরো অনেক কিছু লুকানো। সে তখন বলল একটা নরম ভাব নিয়ে, কিচ্ছু না, শুধু এই মাঠ, এই বাতাস, মনে হচ্ছে সময়টা থেমে আছে। রাহাতের মনে হয় মেহরিন যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু বলছে না। চল নদীর পাড়ে বসি, অনেকদিন গল্প হয়নি, রাহাত বলে। গলাটা একটু কেঁপে উঠল। মেহরিন হাসে, একটা দুষ্ট হাসি, যেটা রাহাতের ছোটবেলার দিনগুলো মনে করিয়ে দেয়। দুইজনে নদীর পাড়ে যায়, ঘাসের উপর বসে। বাতাসে মেহরিনের শাড়ির আঁচল উঠছে। একবার রাহাতের হাতের কাছে এসে পড়ে। রাহাতের মনে হয় এই মুহূর্তটা যেন অন্য কোনো এক জগতে নিয়ে যাবে। শহরে সব ঠিক আছে? রাহাত জিজ্ঞেস করে। কথাটা বলতে গিয়ে গলায় একটা অস্বস্তি আসে। মেহরিন মাটির দিকে তাকায়, তারপর আস্তে করে বলে, হ্যাঁ ঠিক আছে। আরে ভালো মানুষ, কিন্তু জানিস, মাঝে মাঝে মনে হয় এই গ্রামেই বেশি নিজেকে খুঁজে পাই। তার কথায় একটা আক্ষেপ, যেন শহরের জীবন তার কাছে একটা সুন্দর খাঁচা। রাহাত চুপ করে। তার মনে বলছে এই কথার পেছনে আর অনেক কিছু লুকানো। মেহরিনের চোখে তাকালে তার বুকের ভেতরে একটা ঝড় ওঠে। সে কি শুধু বন্ধুত্বের কথা বলছে, নাকি তার মনে আরো অনেক কিছু জমে আছে? তুই কি কখনো ভাবছিস যদি জীবন অন্যরকম হতো? রাহাতের মুখের দিকে তাকিয়ে কথাটা বেরিয়ে যায়, তারপর নিজেই অবাক হয়ে যায়। মেহরিন তাকায়, চোখে একটা রহস্য, বলে, কখনো কখনো। তুই ভাবিস? তার প্রশ্নটা ছুরির মতো ধারালো আঘাত করলো। রাহাত কি বলবে ভেবে পায় না। সে শুধু হাসে, কথা ঘুরিয়ে বলে, ছোটবেলায় আমরা কত পাগলামি করতাম, মনে আছে তোর? মেহরিন হাসে, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত ছায়া। মনে আছে, তুই এখনো সেই রাহাত, তাই না? সে আমার জন্য সবসময় ছিল। তার কথায় একটা উষ্ণতা, কিন্তু সঙ্গে একটা ইঙ্গিত ছিল, যেন সে রাহাতের মনের ভিতর ঢুকে দেখছে। সন্ধ্যা নামে, নদীর জল কালো হয়ে আসে। মেহেরিন উঠে দাঁড়ায়, বলে, রাতে যেতে হবে আমাকে। রাতে শ্বশুর বাড়ির লোকজন আসবে। কিন্তু ওঠার আগে সে রাহাতের হাতে একটা ছোট্ট কাগজ গুঁজে দেয়। বলে, পড়িস, কিন্তু কাউকে বলিস না। তার চোখে একটা দুষ্টু হাসি, কিন্তু সঙ্গে একটা গভীরতা।
রাহাতের হাত কাঁপল। মেহরিন চলে যায়। তার শাড়ির আঁচল বাতাসে উড়তে উড়তে অন্ধকারে মিশে যায়। রাহাত কাগজটা খোলে। তাতে লেখা, কাল সকালে বটগাছের নিচে দেখা করিস, একটা কথা বলার আছে। তার মাথা ঘুরে গেল। এটা কি? মেহেরিন কি বলতে চায়? তার মনের একটা অংশ বলে এটা শুধু বন্ধুত্বের কথা, কিন্তু আরও একটি অংশ ফিসফিস করে, যদি এর পেছনে আরও কিছু লুকিয়ে থাকে। সারা রাত রাহাত ঘুমায় না। মেহরিনের হাসি, তার চোখ আর তার কথা সব যেন মাথায় ঘুরতে থাকে। সে ভাবে, মেহরিন কি সত্যি কিছু লুকিয়ে রেখেছে? তার শহরের জীবনে কোনো ফাটল আছে, নাকি শুধু এটা তার মনের ভুল? সে নিজেকে বোঝায় মেহরিন তার চাচাতো বোন, কিন্তু তার এখন তার পথটা অন্য কোথাও। কিন্তু মনের ভেতর একটা অজানা টান তাকে যেন কোথায় টেনে নিয়ে যাচ্ছে। সকালে সে বটগাছের নিচে যায়। সূর্যটা তখনও নরম, গাছের পাতায় সোনালি আলো খেলছে। মেহেরিন আসে, হাতে একটা ছোট্ট বাক্স। তার শাড়িটা আজ নীল, চোখে একটা শান্ত ভাব। সে তখন বলে, এটা তোর জন্য, খুলে দেখ। রাহাত বাক্সটা খোলে। ভেতরে একটা পুরনো ছবি, তাদের ছোটবেলার ছবি। দুজনে বটগাছের নিচে হাসছে। মেহরিনের হাতে একটা ফুল, রাহাতের মুখে দুষ্টুমি, আর ছবির পাশে একটা চিঠি। মেহরিন বলে, পড়ে দেখিস, আমার বলার কথা ওটাতেই আছে। সে হেসে চলে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। রাহাত চিঠিটা খোলে। তাতে মেহরিন লিখেছে, রাহাত, তুই আমার জীবনের একটা অংশ, যেটা কখনো হারাবে না। শহরে আমার জীবন ভালো, আরিফ আমাকে ভালোবাসে, কিন্তু গ্রামে ফিরে এলে মনে হয় আমি আবার সেই ছোট্ট মেহরিন, যে তোর সঙ্গে হাসতো আর দৌড়াতো। তুই মাঝে মাঝে ভাবিস আমাদের মধ্যে হয়তো আরও কিছু থাকতে পারত। আমিও ভেবেছি, কিন্তু জীবন আমাদের অন্য পথে নিয়ে গেছে। আমি চাই তুই সুখী হ। আমাদের এই বন্ধন এমনই থাক, অটুট, কিন্তু সীমার মধ্যে। এই ছবিটা রাখ আমাদের স্মৃতির জন্য। রাহাতের চোখ ভিজে আসে। সে বুঝতে পারে মেহরিন তার মনের কথা ধরে ফেলেছে। সে তাদের সম্পর্কে সীমানা আগলে রেখেছে, তবুও তাকে এমন একটা স্মৃতি দিয়েছে যেটা চিরকালই থাকবে। তার মনে একটা শান্তি নেমে আসে। মেহরিনের হাসি, তার কথা, সব এখনো তার কাছে পরিষ্কার। রাহাত ছবিটা হাতে নিয়ে বাড়ি ফেরে। পথে হাঁটতে হাঁটতে তার মনে হয় মেহরিন ঠিকই বলেছে, তাদের বন্ধন সুন্দর, কিন্তু তার কাছে একটু বেশি কিছু হওয়ার দরকার নেই। তার মনে ঝড় থেমে গেছে, তবুও মনে একটা মিষ্টি টান রয়ে গেছে, যেটা কখনো পূর্ণতা পায়নি, তবু পূর্ণ মনে হয়। গল্পটা শেষ হয় রাহাতের হালকা হাসিতে। মেহরিন আর রাহাত তাদের জীবনের পথে এগিয়ে যায়, আর পাঠকের মনে থেকে যায় একটা অদ্ভুত রোমাঞ্চ, যেটা কখনো বাস্তব হয়নি, তবু শেষ পর্যন্ত তাদের মন ছুঁয়ে গেছে।